This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যালের বিভাগীয় প্রধান মেহবুবা রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। শাশুড়ি স্ত্রীকে নিয়ে স্কুল অফ ট্রপিক্যালে মেডিসিনে গিয়েছিলেন কাঞ্চন। দ্রুত রোগীকে দেখতে হবে কাঞ্চন দাবি করেন, আর গন্ডগোলের সূত্রপাত সেখান থেকেই। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা চিকিৎসকের ওপরেই সমস্ত দায় চাপিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। আমার দুর্ব্যবহার কিছু ছিল না, এটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি আমার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। তো কি আপনার তরফ থেকে কি কোনো অসম্মান করার মতো কিছু হয়েছিল? না, আমি তো সেটা বুঝিনি। ওনারা একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এই দেন, হ্যাঁ প্রেশারে ওষুধ দেন, এই প্রেশারটা দেখুন, তাড়াতাড়ি প্রেশারটা দেখুন। তারপরে এই যে একটা ডায়াবেটিসের ওষুধ চলছিল, সেটা রিপোর্ট দেখার আগে উনি বলছেন ওটা চলবেন কি চলবে না। সেখানে আমি উত্তর দিতে গিয়ে একটু দেরি হয়েছে, আমাকে তো পেশেন্টটাকে দেখতে হবে। তখন উনি রেগে গেছেন কোনোভাবে, আমি নাকি ডাক্তারের মতো বিহেভ করিনি। वो लड़की बहुत तरह का बात मैंने ऐसा बात बोली, वीडियो बनाने लगी। फिर एक दीदी थी, दीदी रिपोर्ट मैंने उसको रोकी कि वीडियो मत बनाओ, हम देखते हैं। फिर सर कुछ भी नहीं बोले, सर बोला हम जा रहे हैं तो रुको, जा रहे हैं। लेकिन सर का बात मानी नहीं रही। आप अपना नंबर दीजिए, अपना नाम बताइए, हम बोलेंगे। অনেক পেশেন্ট দেখছিল স্যার, সেই সময় আমি রিপোর্টটা দিতে যাই। তো কাঞ্চন মল্লিক ছিল ওখানে, কাঞ্চন মল্লিকের ওয়াইফ ছিল। কোনো কারণে হয়তো পেশেন্ট, একটা বাচ্চা পেশেন্ট দেখছিল, সেই মুহূর্তে উনি ওনার ওয়াইফ একটা কিছু রিপোর্ট দেখাতে গেছে বা কিছু জিজ্ঞেস করেছে। তো উনি সেটার যথাযথ অ্যান্সার দিতে পারেনি, কারণ অলরেডি একটা পেশেন্ট দেখছিল, আমাদের যেটা সামনে হয়েছে। আমার স্ত্রী সেখানে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এই মেটফরমিন ট্যাবলেটটা কি চলবে না বন্ধ করে দেবো? তাতে উনি হঠাৎ রিয়াক্ট করে বলে, না আপনি কি এমবিবিএস ডাক্তার? তাহলে আসুন, আপনি এখানে বসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন লিখে নিন, যে বুঝে নিন। বললাম, স্যার আপনি একদম রুড বিহেভ করছেন কেন? আমি একটা পেশেন্ট জিজ্ঞেস করতে পারবে না যে এই ওষুধটা চলবে না বন্ধ হবে? না আপনি কেন ওরকম ভাবে? আমি বললাম, কি বললাম? আমি তো বললাম যে এটা কেন চলবে কি বন্ধ হবে এইটুকু জিজ্ঞেস করার। তাতে উনি হাউ হাউ করে চিৎকার করে উঠলেন। স্বাভাবিকভাবেই আমার খারাপ লেগেছে, সেটা আমি বললাম, এই কিভাবে কথা বলছেন, এভাবে কেন কথা বলছেন? তা তখন উনি বলছেন যে হ্যাঁ আপনি আগে সুগার টেস্ট না করলে। আমি বললাম, সেটাই তো প্রথমে বলতে পারতেন, আমি তো শুধু জিজ্ঞেস করেছি। তা স্বাভাবিকভাবেই তো এইটা তো আমি জিজ্ঞেস করতে পারি না? না আমি 2000 পেশেন্ট দেখি। আমি বললাম, সেটা তো ডিউটি, ওপিডি খোলা রয়েছে, সেই জন্যই তো আপনি তো সবাইকেই দেখবেন। আর আমি তো আলাদা করে কোনো এক্সট্রা ফেসিলিটি চাইতে যাইনি, আমি তো ওপিডিতে একটা কার্ড করিয়ে নর্মালি দেখাতে গেছি। তাতে এই ব্যবহার, চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং তারপর এইটাই হয়। আমি শুনলাম উনি নাকি বলছেন না আমি নাকি হাতাহাতি, তাই কিচ্ছু হয়নি। স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি, স্বাস্থ্য দপ্তর থেকে যেমন যা যা বলা হবে সেটা করা হবে। পুরোটাই নির্ভর করছে স্বাস্থ্য দপ্তরে। আমরা জানিয়েছি উচ্চ যারা পদস্থ কর্তারা রয়েছেন তারা জেনে যেমন যা আমাদের অ্যাকশন নিতে বলবেন আমরা সেভাবে অ্যাক্ট করি, সেটাই সাধারণত হয়ে থাকে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার যেন কেউ না করে, এবং এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে একজন জনপ্রতিনিধি তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড অফ ডিপার্টমেন্ট আছেন ডক্টর রহমানের সঙ্গে একটা অভব্য আচরণ করেছেন। তার তীব্র খণ্ডন করি, আমরা নিন্দা করি।